আমরা বানাবো একটা ম্যাগি রেসিপি। তো এটা একটু অন্যরকম বানাবো, আর এটার জন্য খুব অল্প তেল লাগবে। তো ইনগ্রিডিয়েন্টস কি লাগবে একদম সোজা, ম্যাগি লাগছে, ডিম লাগছে, ম্যাগি মশলা, আর লাগছে আপনার পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, আর লাগবে তেল। দেখুন একদম অল্প তেলের মধ্যে ম্যাগি রান্না করবো। তো কড়াই আমি গরম করে নিয়েছি, এবার এতে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু তেলটাকে একটু করে নেবো, যেহেতু কম তেল আছে তো সাইডটাটা আমি একটু মানে তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ডিমটাকে প্রথমে ভেজে নেব। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। যেভাবে আমরা নুডলসের মধ্যে ডিম দিই ঝুড়ি ঝুড়ি করে ভেজে, ভুজিয়া টাইপের করে, সেভাবে আমি ডিমটাকে ভেজে নেব। একটু নাড়তে হবে, যেহেতু আমরা তেলটা কম দিয়েছি সেজন্য একটু নেড়ে ছেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। এটা দেখুন আমি ননস্টিকের মধ্যে করছি, আপনারা চাইলে স্টিকি কড়াইতেও করতে পারেন, সেক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। আমি যেহেতু ননস্টিকে করছি, তারপর আবার এত কম তেল দিয়ে এবার আমি একটু হালকা হালকা তেলটা ঝরিয়ে ঝরিয়ে ডিমটা তুলে নেব। এটা খুব সহজ একটা রেসিপি, কোনো ঝঞ্ঝাট ছাড়া একদম আপনারা অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন। আমি ডিমগুলো যতটা সম্ভব তুলে নিয়েছি। এবার কিছুটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সেগুলো তুলতে পারছি না যেহেতু তেলটা কম আছে। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে নেব। দেখুন আমি আর কোনো এক্সট্রা তেল দিইনি, ওই তেলটাতেই আমি করেছি। আর এর সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমি দেখুন আলুটা ভেজে নিচ্ছি এরকম করে, যেহেতু তেল কম সেজন্য একটু ঘন ঘন নাড়তে হবে। আলুটা দেখুন আমার দুই সাইড একটু 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 ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি ম্যাগিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে ম্যাগিটাকে ভেজে নিতে হবে। ম্যাগি নর্মালি ফ্রাইড করা থাকে, তারপরে হালকা একটু ভেজে নিতে হবে আলুর সাথে। জাস্ট এটা একটা মানে আলুর সাথে মিশিয়ে নেওয়া টাইপের। আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে পরিমাণ মতো মানে অল্প পরিমাণ, আমি 3টা বড় ম্যাগি দিয়েছি, তাই আমি 1.5 কাপ পরিমাণের জল দেবো। 1 কাপ দিয়েছি। দেখুন আমি ম্যাগিটা যাতে না ডুবে যায় সেই পরিমাণে আমি 1.5 কাপের মতো জল আমার লেগেছে 3টা ম্যাগিতে, আমি সেইভাবে জল দিয়ে দিয়েছি। এবার
এর সাথে দিয়ে দেব ম্যাগি মশলা। যেহেতু 3 প্যাকেট ম্যাগি আছে তাই আমি 3 প্যাকেট মশলা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু ভালো মতো নেড়ে দেবো। ম্যাগিটা আমার মেশানো হয়ে গেছে। দেখুন ঠিক এই পরিমাণে জল দিতে হবে, একদম ডুবো 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 ভাবে জল দিতে হবে না, জাস্ট এই পরিমাণে জল দিলে আপনার ম্যাগিটা ঝরঝরে হবে। এবার আমি ম্যাগিটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখি কি অবস্থায় আছে। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আরেকটুখানি জল আছে, তো এইটুকুনি সেদ্ধ হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ডিমটাকে মিলিয়ে দেব। গ্যাসটা আমার কমানো আছে, আমি মেলানোর পরে আরেকবার ঢাকা দেব, তারপরে আমি আবার গ্যাসটাকে বাড়িয়ে দেব। এবার দেখবো আমি আমার 2-3 মিনিট হয়ে গেছে, তারপরে দেখছি কি অবস্থা। দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে আর ম্যাগিটা কত ঝরঝরে হয়েছে। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিও আপনার কেমন লাগলো। আর এই দেখুন ম্যাগিটা পুরো রেডি হয়ে গেছে। আমাকে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।